একটা মানুষ একজন অ্যাপ্লিকেন্ট তার ভিসা থাকা অবস্থায় কত লেটে এপ্লাই করতে পারে? এই যদি প্রশ্ন হয়, আমি কখনো ওই রাত্রে এই এত লেট নাইটে একেবারে লাস্ট মোমেন্টে করবেন এটা আমি অ্যাডভাইস আপনাকে করব না। রিজন কি? লফুলি কিভাবে আমার ডিসিশনটাকে প্রলং করা যায়? কারণ হচ্ছে কারেন্ট আমার যে স্ট্যাটাস আছে, কারেন্ট যে আমার জব আছে এইটা আমি চাই আরো যত ম্যাক্সিমাম যত বেশি করা যায় লফুলি। নেক্সট কলে চলে যাই। কে আছেন এখন লাইনে? আপনার প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পিএসডব্লিউ তে আছি। আর পাশাপাশি ফুল টাইম আমি কাজ করছি। এখন জি। সেলফ স্পন্সরশিপ যেটা বিজনেস লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম ওইটা গ্রান্টেড হয়েছে। তো মানে স্কিল ওয়ার্কার ভিসাতে অ্যাপ্লাই করব। এখন মানে আপনার অ্যাডভাইস নিতে চাচ্ছি কবে করলে ভালো হবে? আমার এক্সিস্টিং জব যেটা এটা ভালো জব, চাচ্ছিলাম যতদিন করা যায় ওইটা করব। এখন আমার ভিসা শেষ হবে হচ্ছে 21 অগাস্ট। আর যদি আমি জানি না আসলে যখনই অ্যাপ্লাই করবো তখনই কি আমার কারেন্ট জব থেকে রিজাইন করে দিতে হবে? কতদিন করতে পারবো? কবে থেকে অ্যাপ্লাই করলে ভালো? কতদিন আমি ফুল টাইম জবে থাকতে পারবো যে এখন যেটাতে আছি ওইটাতে? ওকে, একটা মানুষ একজন অ্যাপ্লিকেন্ট তার ভিসা থাকা অবস্থায় কত লেটে এপ্লাই করতে পারে? এই যদি প্রশ্ন হয়, লেট হচ্ছে যে একেবারে শেষ দিনে গিয়ে করতে পারে। 21শে অগাস্ট আপনার শেষ, আপনি 21শে অগাস্ট তারিখেই করতে পারেন। সেটা হচ্ছে আপনার লাস্ট ডেট, একেবারে ভেরি লাস্ট ডেট। ওই দিন রাত 12টার আগে করতে হয়। তো আমি কখনো ওই রাত্রে এই এত লেট নাইটে একেবারে লাস্ট মোমেন্টে করবেন এটা আমি অ্যাডভাইস আপনাকে করব না। রিজন কি? হঠাৎ করে দেখলেন যে ওই দিন বলল আমাদের সার্ভার ডাউন। সার্ভার আমাদের এই সন্ধ্যা ৬টা থেকে রাতে ২টা পর্যন্ত ডাউন থাকবে, এর পরের দিন ২টা। তাহলে কি দাঁড়ালো? আপনি যে শেষ মুহূর্তের জন্য রেখে দিয়েছেন সেটা আপনি করেন নাই। তার মানে আপনি ওই দিন আর হলো না। এর পরের দিন করতে গেলে তো আপনি অ্যাকচুয়ালি ওভার স্টার হয়ে গেলেন। তাই আমি বলব আপনাকে আমার ২১ তারিখ পর্যন্ত করা যায় অন পেপার। আপনি ২০ তারিখে করে ফেলবেন। ২০ তারিখে একদিন আগে করে ফেলবেন। ঠিক আছে? শেষের দিনটা এমন হতে পারে যে বিরাট কোনো আপনি নিজের কোনো ইমার্জেন্সির কারণে পারলেন না। অনেক সময় কি হয় জানেন? শেষের দিন দেখা যায় যে ব্যাংকে টাকা কার্ডে পে করা যাচ্ছে না। আপনি রাতের বেলা করতে যাচ্ছেন, ফোনে হচ্ছে না, ব্রাঞ্চে যাওয়া লাগবে, এই করতে লাগবে, কি করা লাগবে, ওইদিন হলো না। তাই আপনি একটা দিন হাতে রেখে চাইলে আপনি ২০ তারিখে করেন। ২০ তারিখে আপনি যখন করবেন এখানে ২ ধরনের অপশনে এপ্লাই করা যায়। একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে করা যায়, আরেকটা হচ্ছে ওয়েবের মাধ্যমে করা যায়। মানে অ্যাপ এভয়েড করা যায়, কিছু উত্তর আছে প্রথম দিকে একটু ট্রিকি করে আনসার দিলে, তাহলে অ্যাপ এভয়েড করে নরমালি যেই সিস্টেম আছে ওই সিস্টেমে যদি করা হয় তাহলে হচ্ছে গিয়ে কি অ্যাপের মাধ্যমে করলে ডিসিশন খুব দ্রুত আসে। কেন? আপনাকে কোনো বায়োমেট্রিকের বুকিং এর জন্য যেতে হচ্ছে না। আপনার কোনো জাস্ট নিজেই আপনি ওই সেলফি-টেলফি তুলে এগুলা করে বায়োমেট্রিকের সাইড ওকে হয়ে যাচ্ছে। পরবর্তী লাইক ১ সপ্তাহ ২ সপ্তাহ কখনো ৩ সপ্তাহের ভিতর ডিসিশন চলে আসে। আবার আপনি যদি চান যে প্রলং করবেন আপনার ডিসিশনটা, কেন প্রলং করতে চাচ্ছেন আপনার সিনারিওতে? আপনি বলতে চাচ্ছেন যে আপনি এখন যে জবটা করেন, এই জবটা একটা ভালো জব, ভালো হয়তো আর্ন করেন আপনি চাচ্ছেন একটু বেশি, যতদিন এক্সট্রা বেশি করা যায়। ১ মাসও যদি বেশি করা যায় হয়তো আপনি ১,০০০-২,১ পাউন্ড এখন এক্সট্রা কামাতে পারবেন। এই টাকা হয়তো পরে আপনার কাজে লাগতে পারে। তো আপনি চাইলে ওই যে আমি যেটা বললাম যে আপনি ওয়েবের মাধ্যমে যদি করেন, অ্যাপ আর ওয়েব মানে হচ্ছে ওয়েবসাইটে শুধুমাত্র। আর অ্যাপ হচ্ছে কিছু অংশ ১ম এ ওয়েবসাইটে করে এসে অ্যাপে চলে আসে, অ্যাপে গিয়ে শেষ করা হয় এটা। অ্যাপে শেষ করেন, অ্যাপে ওই আইডি ভেরিফিকেশন করে আবার ওয়েবে গিয়ে শেষ করতে হয়। সো একটা আছে এইটা, আরেকটা হচ্ছে এন্টায়ারলি ওয়েবে। তো ওয়েবে যেটা করবেন এটা হচ্ছে আবার বায়োমেট্রিক বুকিং দিতে হয়। তো বুকিং তো আপনি চাইলে ৬ সপ্তাহ ৮ সপ্তাহ পরে দিতে পারেন। তো আপনি যদি ৮ সপ্তাহ পরে বুকিং এর ডেট নেন, তাহলে তো বুকিং মানে ফিঙ্গারপ্রিন্টের বুকিং তারপরে গিয়ে ডিসিশন হবে। তার মানে আপনি এইখানেই তো আপনি প্রায় মাস ২ এক এক্সট্রা পেয়ে যাচ্ছেন। তাহলে এইভাবে করে কেউ যদি আমাকে প্রশ্ন করে যে লফুলি কিভাবে আমার ডিসিশনটাকে প্রলং করা যায়? কারণ হচ্ছে কারেন্ট আমার যে স্ট্যাটাস আছে, কারেন্ট যে আমার জব আছে এইটা আমি চাই আরো যত ম্যাক্সিমাম যত বেশি করা যায় লফুলি। তো এইভাবে আপনি চাইলে করতে পারেন। ২ টা অপশন আপনার আছে। সেকেন্ড হচ্ছে আপনি আমাকে প্রশ্ন করেছেন যে অ্যাপ্লিকেশন করার সাথে সাথেই কি আপনার এই কারেন্ট যে জব সেটা স্টপ করে ফেলতে হবে কিনা? আনসার হচ্ছে না। কারণ যতদিন আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, স্কিলড ওয়ার্কারের অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে ততদিন পর্যন্ত, পেন্ডিং যতদিন থাকবে, উত্তরটা হচ্ছে এটা। পেন্ডিং যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি পিএসডব্লিউ ভিসা বা গ্রাজুয়েট রুট ভিসা যেটা ওইটার 3C লিভ কন্টিনিউ হতে থাকবে। এবং ওই গ্রাজুয়েট রুট ভিসায় যত টার্মস এন্ড কন্ডিশনস আছে এই সবকিছু আপনার কন্টিনিউ চলতে থাকবে।
ওখানে ওয়ান অফ দ্য কন্ডিশনস হচ্ছে যে আপনার ফুল টাইম কাজ করার রাইট আছে, যে কোনো লফুল কাজ। তো আপনি এই যে বর্তমান কাজ করছেন সেটা অ্যাপ্লিকেশন করলেই আপনাকে স্টপ করতে হবে না, ডিসিশন যখন আসবে তখন আপনাকে স্টপ করতে হবে। এমনকি আরেকটা আমি এক্সট্রিম সিনারিও আপনাকে বলে দিই, ডিসিশন আসার পরে এও বলা আছে যে যতদিনের নোটিশ দিতে হয় অন্তত পক্ষে ততদিন এক্সট্রা যদি আপনার করতে হয়, যেমন কোনো কাজে আছে 1 মাসের নোটিশ দেওয়া লাগে, কোনো কাজে 14 দিনের নোটিশ দেওয়া লাগে। তো ওই 1 মাসের নোটিশ পিরিয়ড হচ্ছে গ্রেস পিরিয়ড, এই পিরিয়ডে আপনার কাজ করার অধিকার আছে। ঠিক আছে, এটা স্পষ্টভাবে লেখা আছে কতদিন পর্যন্ত কিভাবে আপনি মানে কাজের রাইটের হিসেবে নোটিশ পিরিয়ডটা, ধরেন ভিসা পাওয়ার পরে আপনি নোটিশ দিলেন, বললো যে নোটিশ আজকে দিয়ে কালকে থেকে আসবে না, এটা তো হবে না, আমাকে তো তোমার 1 মাসের নোটিশ দেওয়ার কথা, দ্যাটস দ্য এগ্রিমেন্ট বিটুইন ইউ এন্ড মি, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। তাহলে ওই 1 মাসেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এবং আমি আপনাকে একেবারে এক্সট্রিম সিনারিওতে কত ম্যাক্সিমাম করা যায় এটা খুব ট্রিকি ছিল, আপনাকে আমি বলে দিলাম, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট ওয়ে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে যে আমার জয়েনিং ডেট এটা কবে দিলে ভালো হবে? আমার জয়েনিং, এটা তো আপনি যখন ওই জব শুরু করতে চান তখন। জয়েনিং ডেটের লিমিটেশন হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার দিন থেকে 3 মাসের চেয়ে বেশি পরে হতে পারবে না জয়েনিং ডেট। আপনি যদি 20 অগস্ট অ্যাপ্লিকেশন করেন, জয়েনিং ডেট একদম সবচেয়ে দূরবর্তী জয়েনিং ডেট কবে হতে পারবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। 20 নভেম্বর, 20 অগস্ট যদি আপনি অ্যাপ্লাই করেন, সবচেয়ে ফারেস্ট, সবচেয়ে দূরবর্তী জয়েনিং ডেট, সবচেয়ে লেটের জয়েনিং ডেট হতে হবে পারবেন আপনি সর্বোচ্চ 3 মাস, সেটা হচ্ছে 20 নভেম্বর। ঠিক আছে, আশা করি প্রশ্ন তো পেয়ে গেছেন। ধন্যবাদ আপনাকে কলের জন্য। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.